সেহবাগ কি বলল না বলল এটা আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার বিকজ কাকে নিয়ে কথা বলছে এটাও সেহবাগের চিন্তা করা উচিত ছিল। এনিওয়ে এটা ওর পার্সোনাল ব্যাপার, ও বলতেই পারে, ওর মন গড়া, ওর মনে যে কথা আসবে ওর ওর তো সে বাক স্বাধীনতা আছে। সাকিবকে নিয়ে এরকম বলা আসলে আসলে গুণীজনকে নিয়ে গুণীজনের সম্মানটা দেওয়া উচিত। সব টিমেরই আসলে একই অবস্থা দেখা গেছে, তো আসলে এখান থেকে ইভ্যালুয়েট করা একটু ডিফিকাল্ট, যে একটা কমেন্ট করে দেওয়াও কঠিন যে টিম কি অবস্থায় আছে না আছে। তারপরেও আমরা কিন্তু অলরেডি শ্রীলঙ্কার সাথে জিতেছি এবং সাউথ আফ্রিকার সাথে যেটা হয়েছে যে ভেরি কম্পিটিটিভ গেম ছিল। আসলে কিছু মানে সিচুয়েশনের কারণে আর কি আমরা হয়তো গেমটা জিততে পারিনি, বাট সব কিছু মিলাই কিন্তু খুব একটা খারাপ যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা খারাপ যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে যে আরও বেটার কন্ডিশন হলে সেখানে কি করে, তারপর হয়তো কোনো একটা কথা বলা যেতেও পারে। যে স্টিল আমি আসলে একটা টুর্নামেন্ট দেখে একটা প্লেয়ারকে নিয়ে বা একটা টিমকে নিয়ে খুব বেশি কমেন্ট করে দেওয়াটা মানে আমার ইয়েতে যায় না। আমি জানি না, অনেকে বলতে পারে, বাট আমার জন্য একটু কঠিন সেটা বলা। সমালোচনা করা ঠিক আছে, যার যার পার্সোনাল ব্যাপার এটা। আর সেহবাগ কি বলল না বলল এটা আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার বিকজ কাকে নিয়ে কথা বলছে এটাও সেহবাগের চিন্তা করা উচিত ছিল। এনিওয়ে এটা ওর পার্সোনাল ব্যাপার, ও বলতেই পারে, ওর মন গড়া, ওর মনে যে কথা আসবে ওর ওর তো সে বাক স্বাধীনতা আছে, ও বলতেই পারে। বাট এটাকে আমি আসলে সাপোর্ট করি না বিকজ দেখেন সাকিব আল হাসানকে নিয়ে যদি কথা বলতে হয় জাস্ট 2টা ম্যাচের কারণে, যদি 22 বছর 23 বছরের ক্যারিয়ার যদি সব শেষ হয়ে যায় এবং বড় বড় ডিসিশন মেকাররা চলে আসে, হুইচ ইজ প্যাথেটিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যারা ক্রিকেটকে সাপোর্ট করে, যারা ক্রিকেট খেলা দেখে, যারা সারাউন্ডিংস আর কি, আমি বলবো যে আসলে ওনারা যে খুব একটা গঠনমূলক, সবাই ক্রিকেট সম্পর্কে খুব ভালো ধারণা রাখে সেটাও বলা কঠিন, বাট আমার মনে হয় না যে আসলে সাকিবকে নিয়ে এরকম বলা আসলে আসলে গুণীজনকে নিয়ে গুণীজনের সম্মানটা দেওয়া উচিত অন্তত। আর এখানে তো আসলে ওই পর্যায়ে সম্মান দেওয়া উচিত ওই পর্যায়েও কিন্তু যায়নি। 2টা ম্যাচ খারাপ খেলেছে পুরো ক্যারিয়ারের মধ্যে, মনে হয় খারাপও না আসলে। গত ম্যাচে হয়তো ইউ নেভার নো, হয়তো ক্যাপ্টেন মনে করেছে যে সাকিবের থেকে বেটার অপশন অন্য কেউ হতে পারে, তাই দিয়েছে। তো ও কিন্তু 1 ওভারে 6 রান দিয়েছে, বলছে 1 ওভার করছে, তো যদি এরকম হতো 25 রান দিয়েছে তাও বললে বোঝা যেত যে খারাপ করেছে, সেটাও হয়নি। তো আমি আই ডোন্ট নো যে কেন আসলে এত কথা বলা হচ্ছে বা এত কিছু। আর আমাদের বাইরের মানুষরা বলতে পারে, বাইরের মানুষদের কাজই এটা, বাট আমি আমাদের দেশের মানুষদেরকে রিকোয়েস্ট করব যে ভাই অন্তত সব কিছুর ঊর্ধ্বে তো দেশ না, তো ও কিন্তু দেশকেই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো কখনো কখনো একটা মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব না, যখনই সাকিবের নামে কোনো কথা উঠেছে, কোনো কিছু হয়েছে, সাকিব বেটার পারফরমেন্স দিয়ে সব বন্ধ করে দিয়েছে। এটাও হতেও পারে, আবার আমি বলবো না যে এটা হতেই হবে, না হলে যে মুখ বন্ধ করা যাবে না, এটাও ঠিক না আসলে। সাকিবও কিন্তু হিউম্যান বিং, ও এর বাইরে কিছু না। আর তো আমি আমি সিরিয়াসলি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মানে ওকে নিয়ে এরকম কথা বলা না বলা। কোথায় খেলবে কি না খেলবে এটার নীতি নির্ধারক তো সেহবাগ না, সেহবাগ তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাচ্ছে না, বা বাংলাদেশ ক্রিকেট সেহবাগ চালাচ্ছে না। সেহবাগের মতামত বলেছে, ফাইন। ও ও এটা নিয়ে আসলে আমরা বেশি কথা বলে ফেলছি, বা আমাদের কিছু মানুষ নিজেদের দেশের মানুষরাই হয়তো সাকিবকে নিয়ে কথা বলছে। দেখেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এরা এখন যে পর্যায়ে আছে, তো ওদের ওই অতটুকু অন্তত রেসপেক্টটা আমাদের মনে হয় দেওয়া উচিত। ইভেন আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ার যেই দেশের প্রতিনিধিত্ব করছে তার কিছু না কিছু কোয়ালিটি আছে বলেই কিন্তু সে করছে, তো তাকে আমাদের সেই রেসপেক্টটা দেওয়া উচিত। যে একদম যাতা করে যে সেভাবে কথা বলা, বা হয়তো আমি আজকে রেসপেক্ট করছি না, সামহাউ ফ্রম সামওয়্যার ইট উইল কাম ব্যাক টু মি, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি বলবো যে আসলে শিথিল হতে সবাইকে। আর আমাদের টিম ওয়ার্ল্ড কাপে গেছে, এখনও ভালো অবস্থাতেই আছে। যদি সুপার 8-এ যায় আল্লাহর রহমতে, তাহলে সেখানেও যাতে ভালো করতে পারে সেটার জন্য হেল্প করা। আসলে নারী নক্ষত্র বের করে খুদ না ধরে, ভুল না ধরে আসলে সাপোর্ট করলে আমার মনে হয় যে সেটাই বরং ভালো হবে।